একটা গাছের 10টা ডাল, 20,000 পাতা, আরো বেশি। যদি কেউ 10টা ডাল আর 20,000 পাতা সমেত কেটে ফেলে, ওই গাছটা কি মরে যাবে? জোরে বলো। কেন মরবে না? ওর মূল ঠিক আছে। মূলটা থাকে কোথায়? মাটির তলায়। মূল ঠিক থাকার জন্য ওই গাছে আবার ডাল গজাবে, আবার পাতা হবে, আবার সুন্দর হবে। কিন্তু আর একটা গাছে 20টা ডাল আছে, 40,000 পাতা আছে, কিন্তু মূলটা কেটে দিয়েছে, ও গাছটা থাকবে সারা জীবনের জন্য, শেষ। এই গাছটা হলাম আমরা। কিরকম? এই গাছের ডাল পালা পাতাগুলো হলো আমাদের জন্য আমল, নামাজ রোজা দাঁড়ি টুপি হজ যাকাত দান খাইরাত। যদিও কোনো ছেলে কেটে ফেলে, মানে কম করছে বা করেনি, মূল থাকার জন্য, অর্থাৎ ইমান, মূলটা গভীরে থাকে ইমান। ইমান থাকার দরুন একদিন ওই ছেলে পরিবর্তন হবে, আবার ফ্যাঁকড়া গজাবে, নামাজ দাঁড়ি টুপি সব হবে। কথা শুনছেন? আর যদি কারো মূলটা চলে যায়, নামাজ রোজা দাঁড়ি টুপি 40,000 পাতা 20টা ডালও রয়েছে, কি হবে? জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। তা যারা ইসলামের দুশ্মনী করে, এরা একদিকে যেমন আমাদেরকে গান যাত্রা ফাংশন জুয়া জেনা মদ শরাবি লটারি দেখে দেখে মুসলিম এলাকায় খেলা মেলা ভরিয়ে দিচ্ছে, ঠিক তেমনি ইরায় আবার কোটি কোটি ডলার মিলিয়ন টাকা খরচ করে নকল বক্তা নকল মৌলী সাহেব সমাজে ছেড়েছে, যাদের কাজ আমাদের ভেতর থেকে ঈমানকে নষ্ট করা। কি করলে ঈমান নষ্ট হবে? নবীর প্রেম ও আদবের নাম ঈমান। অর্থাৎ যেমন করে হোক এদের দিল থেকে নবীর প্রেম ও আদব নষ্ট করো। ধরনে একজন হজ করতে করতে বলল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী নয়, নবী ইন্তেকাল করেছে, মরে গেছে নবী। এ কথা বলল, আর সবাই যদি বসে শোনেন চুপ করে, ঈমান থাকবে না যাবে? জোরে বলুন। সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কেন? নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিবাদ না করলে ঈমান, জোরে বলেন। ঠিক তেমনি কেউ যদি হজ করতে করতে বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, ঈমান থাকবে না যাবে? আপনি বলেন না, কিন্তু কথাটাকে শুনে আপনি চুপ ছিলেন, তার মাহফিলে বসে আছেন, আপনার ঈমান যাবে না থাকবে? যাবে। কি প্ল্যানটা চলছে বুঝতে পেরেছেন? কেন এই ঈমান নষ্ট করতে চাইছে? কেন? আমাদের যদি ঈমান থাকে সিনার পাওয়ার থাকবে, তাহলে আমাদেরকে হারাতে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। আমি আপনি সবাই জানি 313 জন ছিল সিনার পাওয়ারওয়ালা, আর 1000-এর ওপরে ছিল দুনিয়াদার জালিমরা। তাদের হাতে তরোয়াল ছিল, তাদের হাতে তীর ছিল, বল্লম ছিল, উট ছিল, ঘোড়া ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 313 জন যারা ছিল, এনাদের হাতে তীর বল্লম তরোয়াল ছিল না, কিন্তু এনাদের হৃদয়ে সিনার পাওয়ার ছিল, ঈমান ছিল। এই 313 জনের কাছে 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধারা, তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। আমার নবী পাক চলে যাবার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবী দাবি করেছিল। ইসলামের দুশমনেরা তাকে 90,000 সৈন্য দিয়েছিল, 90,000 অস্ত্র দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে নিয়ে 90,000 ঘিরে থাকা ওই মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে জানিয়ে দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তাহলে সেখানে তুমি মিথ্যা নবী কেন দাবি করছো? তুমি এই কথা কেন বলতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের কথা, আমার আবু বকরের কথায় কান দেয়নি। সে ভাবতে লেগেছে আবু বকরের দিকে 10,000 আছে, আমার দিকে 90,000 আছে,
এই সুযোগে আবু বকর ও তার অনুসারীগুলোকে মিটিয়ে দিতে হবে এই বলে হামলা করে দিল। এ নওজওয়ানেরা, কিন্তু 10,000 যখন ডিফেন্সে নেমে গেল, 90,000 মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামে চলে গেল। 10,000কে আল্লাহ বিজয় দিয়েছিল। কিসের জোরে? তাহলে আজকেও যদি আমাদের ওয়াকফকে কেন্দ্র সরকার লুটতে চায়, তাহলে আমাদের ঈমান থাকলে পারবে? তো জানেন না, জানে না, সব জানে। এদেরকে কমজোর করতে গেলে বেঈমান করো। বেঈমান করতে গেলে দুটো জিনিস করে, এক এদেরকে হারাম খাওয়া, হারামের মধ্যে টেনে নিয়ে যাও। আর দ্বিতীয়, এরপরও কিছু লোক আছে কিন্তু গান বাজনায় যায় না, অনেক ইয়ং ছেলে আছে গান বাজনা যেতে চাই না, না যাবো না বাবা। তো ওইগুলোকে শেষ করবো কি করে? এক ক্ষেপ নাই গান বাজনা, সুদ ঘুষ হারামের মধ্যে ঢুকে না, ইমানের পাওয়ার নষ্ট করে দিল। আর একদল বেঁচে আছে, তো এইগুলোকে বেঈমান বানাবো কি করে? এদের সিনার পাওয়ারটা সরাবো কি করে? এর জন্য নকল মুফতি মৌলানা বক্তা সমাজে ছেড়ে দিয়েছে। পীর দাবি করে, পীরজাদা দাবি করে, মুফতি দাবি করে, মৌলানা দাবি করে ঘুরে বেড়াচ্ছে, জলসা করছে, কথাবার্তা ভাষা আমার নবীর আদবের বেখিলাফ। ও তো বক্তা কাফের হচ্ছে, ওর বক্তব্য শুনে যতজন চুপ থাকবে সব কটা বেঈমান হবে। শুনছেন না শোনেন? তাহলে কি প্ল্যান চলছে বুঝতে পারছেন? এই প্ল্যান থেকে বেঁচে আপনাকে আপনার হিফাজত করতে হবে। ঈমান, যার দিলে যত নবীর প্রেম, যার দিলে নবীর যত আদব, তার ঈমান তত বেশি মজবুত। এবারে ঈমানের সাথে আমল করেছে, নামাজ রোজা দাড়ি টুপি আছে, বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমল কম, নামাজ রোজা দাড়ি টুপি করতে পারেনি, ভুলভ্রান্তি করেছে, আল্লাহ ধরবে, জাহান্নামে দেবে, শাস্তি খাটিয়ে অন্যায়ের পাপ মাফ করিয়ে ঈমান থাকার দরুন জান্নাতে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নেই, তাহাজ্জুদ পড়ে। ঈমান নেই, বড় বড় সব মৌলানা মুফতি সেজে ঘুরে বেড়াচ্ছে। বলুন, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, তাফসীর পড়ে, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, আবু দাউদ পড়ায়, হাজার হাজার ছাত্রর উস্তাদ। শুনছেন না শোনেন? 500 মাদ্রাসা করেছে, 5000 মসজিদ করেছে, কিন্তু ঈমান নেই। ও কাফের, জাহান্নামে ঢুকবার জীবনে। কথা বলেন কেন? ও হারামখোর, যাই শিখুক, আমার নবী সম্বন্ধে যাররা পরিমাণ ভাষা খারাপ হওয়ার জন্য কাফের হয়ে গেল। শুনছেন না শোনেন? এ যুবক, এ লড়াই হাউলা রুটি খাওয়ার লড়াই নয়। এ লড়াই 5 বছর রাজ ক্ষমতা দখল করার লড়াই নয়। এ লড়াই ঈমান, জান্নাত জাহান্নামের লড়াই। তাই বাপ হোক, মা হোক, বন্ধু হোক, উস্তাদ হোক, পীর হোক, পীরজাদা হোক, আব্বাস সিদ্দিকী হলো, যদি রাসূলের না হয় তার মুখে লাথি মেরে বার করে দাও। আর যে রাসূলুল্লাহর হবে তাকে মাথায় করে নিয়ে ঘোরো, তবে জান্নাত পাবে। না হয় কবরে ঢুকলে বাপের নামটা ভুলে যাবে। শুনছেন না শোনেন? আমি আমার কথাও বলে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে মানুষ অজ করতে করতে রানিংয়ে ভাষা মিস্টেক হতে পারে, ঠিক না বেটি? তাকে ধরিয়ে দিয়েছে কেউ, এই ভাষাটা মনে হচ্ছে বিয়াদবি হচ্ছে, তার উচিত হ্যাঁ ভাই আমি তওবা করছি, সবার সামনে বলবে আল্লাহ আমি আপনার কাছেও ক্ষমা চাইছি, এবং হুজুরের সামনে যখন বলেছ এখান থেকেই তুমি বলো ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আপনি আমায় মাফ করে দেন। এ আমার নবী শুনতে পাবে না পাবে না? আওয়াজটা হালকা হলো কেন? হ্যাঁ, কারো আকীদা যদি থাকে নবী শুনতে পায় না, সে কাফেরে যাবে। আল্লাহ শুনতে পায়, নবী শুনতে পায়, দুই শোনা এক নয়। আল্লাহ নবীকে শোনার ক্ষমতা দিয়েছে, নবী শুনতে পায়। আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, আল্লাহ খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে পায়, নবী দেখতে পায়, দুই দেখা এক নয়। আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দিয়েছে, নবী দেখতে পায়। আর আল্লাহ দেখেন, তেনাকে কেউ ক্ষমতা দেয়নি, কিন্তু নবী দেখতে পায়। এবং নবী অন্তরের খবর জানে না, জানে না? একটু আওয়াজ দিয়ে বলবেন না? আজ যদি কোনো মৌলানা, মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা, মুফতি সাহেব, শায়েখ সাহেব যদি বলে রসুল ইলমে গায়েব জানে না, অন্তরের খবর জানে না, তাহলে ও বেঈমান 2 নম্বর মলি সাহেব না 1 নম্বর? এই 2 নম্বর গুণকে শাসকরা সব টাকা দিচ্ছে।
এই শুনছেন না শোনেননি? আমার বাংলাতে নেই এরকম, এই আমার দেশে নেই, হাজার হাজার আছে যাদেরকে গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হয়। কাজ কি? শুধু একটাই কাজ, বেঈমান বানা। বেঈমান বানা, বিশাল বিশাল তোর গাড়ি বাড়ি জমি জায়গা সব হয়ে যাবে। কি চাস, কি চাই তোর বল, সব দেবো। দরকার হয় মাদ্রাসা কর, মসজিদ কর, ওখানে যে প্রোটেকশন তৈরি করবি, নামাজ আলহামদুলিল্লাহ, রোজা আলহামদুলিল্লাহ, হজ আলহামদুলিল্লাহ, যাকাত আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রসুলের বেলায় বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই ফাটা কপালে নবীর বেলায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ কোনো লিমিট দিয়েছে নবীর? এই পর্যন্ত হবে, এই পর্যন্ত করবে না, এই কোনো লিমিট দিয়েছে? আমি হজ করতে উঠেছি 6টায়, এখন বাজে 7টা 15, 1 ঘন্টা 15 মিনিট হজ করছি। কথা শুনছেন না শোনেননি? 1 ঘন্টা 15 মিনিট হজ করছি। আমি যখন হজ করতে শুরু করেছি, আমার নবীর যা শান মাকাম ছিল, তার থেকে এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কয়েক লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন আমার আল্লাহ নবীর মাকামকে বেরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? মোবাইলে একটা অ্যাপস দেয় মাঝে মাঝে কোম্পানি, দেখবেন আপডেট করুন। আপডেট করার পরে দেখবেন কিছুক্ষণ ঘোরার পরে মোবাইলটা ফ্রি হয়ে যায়। অনেক নতুন নতুন ভার্সান আছে, তাই তো নাকি গো? এটা কে দেয় এই আপডেটটা? কোম্পানি। তা আমার নবীর সব সময় মাকাম আপডেট হচ্ছে। কে আপডেট করছে? আল্লাহ 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 আল্লাহ। আর সেই নবীকে যারা বলবে ভিখারির বাচ্চা, নবীকে রাখাল বলবে, আমাদের মতো মানুষ বলবে, নবীর এলেম আলিফ বা তাসা অক্ষর জ্ঞান জানে না বলবে, সে মিশর থেকে পড়ুক আর যেখান থেকে পড়ে আসুক, মনে রাখবে ও কাফের বক্তা। শুনছেন না শোনেননি? এরা হলো দুনিয়াদার। এই শাইরুল উলামা আর খাইরুল উলামা। আমার কথা শুনছেন তো নাকি? অনেকে বলে আমি বিরাট জানি, আমি বুখারী পড়াই। ইবলিস বিরাট জানতো, কপাল ফাটা জাহান্নামী হয়ে গেছে। এই শুনছেন না শোনেন? ওই জানা জানতে যাসনি যে জেনে তুই কাফের হবি। ওই জানা জানতে যাসনি যে জেনে তুই গুস্তাখে রসুল হবি। ওই জানার থেকে মূর্খ থাকা ভালো। কেন বেলাল কোনো মাদ্রাসায় পড়েনি, আমি মূর্খ বলছি না, নাউজুবিল্লাহ, কোনো মাদ্রাসায় পড়েনি, আমি দুনিয়াবি ইলমের কথা বলছি। কিন্তু নবীর সোহবতে এসে এত সম্মান পেয়েছিল। আই রজবের মাস চলছে, আমার নবী আর জান্নাতে গেছে, বলছে বেলাল তোমার পায়ের আওয়াজ পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? এ জায়গায় বেলাল পৌঁছালো কোন ক্ষমতায়? নবীর প্রেম ও আদব। শুনছেন? আমি দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনবেন। এক ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর, অর্থাৎ আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের প্রথম সাহাবী। আর এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে ইক্তিদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে জিহাদে গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি রয়েছে, টুপি রয়েছে, পাগড়ি জুব্বা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি রয়েছে, টুপি রয়েছে, জুব্বা পাগড়ি রয়েছে। এ না জওয়ানেরা, তরুণীরা, বাপেরা, আবু বকর সিদ্দিক দান করে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? কিছু মাথায় ঢুকছে আমার আব্বা জান গুনোর? দাড়ি দেখে, নামাজ দেখে, টুপি দেখে, মুফতি মৌলানা হুজুর দেখে ছুটবেন না। বিশাল গোলজাম আব্বাস সিদ্দিকী রে, ছুটলে হবে না। আগে দেখো আব্বাসের দিলে হুজুর কোথায় আছে। কথা শুনছো? যেমন সোনা ডুপ্লিকেট না অরিজিনাল জানার জন্য কোষ্টি পাথর ছাড়া অন্য পাথরে চেক করতে গেলে ঠকতে হবে।
তা মোমেন না মুনাফেক চেক করতে গেলে মোহাম্মদ রসুলকে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিলে আমার নবী কোথায় আছে দেখ। কবরে কটা প্রশ্ন হবে একটু বলুন না? 3টে। আর ইমাম বুখারী মুসলিম বলছে একটা প্রশ্ন হবে। ইমাম বুখারী মুসলিমেরটাও মানি, 3টেটাও মানি, কেন ওটাও হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমার সব হাদিস মানি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমল করি নবীর সুন্নাতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাদিসকেই মানতে হবে, হাদিস অস্বীকার করলে কুফরি হবে। কিন্তু আমল করতে হবে মান আহাব্বা সুন্নতি, সুন্নাতের উপরে। ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো কান মাই ফিল জান্নাত, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হাদিস অস্বীকার করা যাবে না। তো ভাইরা আমার, হযরতে 3টেটাও হলো ঠিক, 2টোটা একটা হলো ঠিক। কথা বুঝে আসছে? এর একটা মিল আছে, আমি ওদিকে এখন যাচ্ছি না। কিন্তু প্রথম প্রশ্ন কি করা হবে? মান রব্বুকা, তোমার রব কে? ধরুন 2টো মুর্দা, অসুবিধা হচ্ছে, 2টো মুর্দা। মান রব্বুকা, তোমার রব কে? বান্দা বলল রব্বি আল্লাহ। ঠিক বলেছো না ভুল বলেছো? ভালো কথা, তাই না? বান্দা আল্লাহ চিনে গেছে, আল্লাহ সৃষ্টি আল্লাহ চিনে গেছে। একে রেহাই দেওয়া দরকার আছে না? নাই কি গো, আল্লাহকে চিনে আর কোনো দরকার আছে? একে রেহাই দিয়ে দাও। ফেরেশতা বলবে আল্লাহ, বান্দা আপনাকে চেনে, আপনাকে রব বলে মেনেছে, আল্লাহ ছেড়ে দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া দাঁড়া, প্রশ্ন এখনো বাকি আছে। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করছে মান রব্বুকা, আরে তেরা রব কোন হ্যায়? ও তখন ভয়ে দুনিয়া থেকে গেছে, তো বেচারি ঘাবড়ে গেছে। আম মানুষ হয়তো, এ আমার মতো হয়তো সাদা মাটা লোক, ঘেবড়ে গেছে, কি হবে আল্লাহ? হায় 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 হায়, কবর যে কত কঠিন জায়গা, প্রথম মঞ্জিল। ভয় করো আল্লাহকে। গ্রুপবাজি আল্লাহর জন্য করো, রসুলের জন্য করো, আব্বাস সিদ্দিকীর জন্য করা হারাম। শুনছেন না শোনেন নে? আব্বাস তোমার ভাই হয়, বাবাজি হয়তো কি হয়েছে, ভুল ভুল। আমাকে যদি তুমি আমার ভুলটা ধরিয়ে দাও তাহলে তো আমি শুধরে যাব, ঠিক না বেটি? কিন্তু এরপরও তুমি যদি বলো এই ভুল খকুতে কার, তুই মুরিদ হয়ে বেশি বুঝিস, বেরো এখান থেকে, তাহলে মুরিদের উচিত হবে আব্বাস সিদ্দিকী থেকে সরে যাওয়া। যে অহংকারী, এ ধান্দাবাজ, এই কথা বুঝছেন না? বুঝছেন না? তো ভাইয়ের আমার, দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করেছে তোমার রবকে? সে বলছে লা আদরি, জানি না, জানি না, ঘাবড়ে গেছে। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ, ও তো বলছে জানে না, শাস্তি দেবো, আপনাকে চেনে না আল্লাহ। জমিন আপনার ছিল, আসমান আপনার ছিল, খেয়েছে, আপনার চোখ দিয়েছেন, আপনি হাত দিয়েছেন, আপনি পা দিয়েছেন, আপনি সব আপনার, বান্দা বলছে জানি না। আল্লাহ ছেড়ে শাস্তি দেবো? আল্লাহ বলছে না, দাঁড়া। তাহলে কি বুঝলেন? আল্লাহ চিনো, এদিকে রেহাই নেই, আর না চিনো শাস্তি এখনো शुरू হয়নি। দ্বিতীয় প্রশ্ন মা दीनों का, अरे तेरा दीन क्या है? पहला बंदा बोल रहे दीन इस्लाम। सद्दाक्ता, সত্য কথা বলেছে। আল্লাহ আপনাকে চেনে, ইসলামকে চেনে, ছেড়ে দি? আল্লাহ বলছে না, দাঁড়া দাঁড়া। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করছে তোর দিন কি বল? সে আবার বলছে লা আদরি, জানি না। আল্লাহ আপনাকেও চেনে না, ইসলামকেও চেনে না, একে মারা দরকার আছে না? নাই, এক কথা বলেন। আল্লাহ বলছে ফেরেশতা দাঁড়া দাঁড়া দাঁড়া। এবারে আল্লাহ বলছে ফেরেশতা রে, আমার দোস্তকে লিয়াই, ওদের দুজনকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই একটা প্রশ্নের কথা বলেছে, অর্থাৎ কবরে নবী আসবে, অর্থাৎ আগে ছাঁকনি দিয়ে বাঁচা হচ্ছে, এ গ্রুপ বি গ্রুপ। কথা বুঝে আসছে? ভাইটাল প্রশ্ন কোনটা? আমার নবী। আর এই ফাইসাল্লাটা করছে কে? আল্লাহ। ঠিক আছে, আমার নবীকে হাজির করানো হবে, জিজ্ঞেস করা হবে ইনি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামও বলে দিচ্ছে উনি রসুল, সেটাও বলে দিচ্ছে। বলে দিয়ে জিজ্ঞেস করছে বলো দুনিয়ায় যখন ছিলে ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল? এই শুনছেন না শুনেন? প্রথম বান্দা যে দুবার বলেছে মা দীনুকা বলেছে, মান রব্বুকা বলেছে, সব উত্তর ঠিক দিয়েছে, রব্বি আল্লাহ, দীনি ইসলাম। সে যদি বলে হ্যাঁ ইনি মোহাম্মদ রসুল, ইনার উপরে ওহী আসতো, আমার উপরে ওহী আসতো না, কিন্তু ইনি গরু ছাগলও চড়িয়েছে। শুনছেন না শোনেননি?
ইনি আমাদের মতো জীবনযাপনও করত, বিয়ে শাদী করেছে, সংসার হয়েছে, ছেলেপুলে হয়েছে, ইনি মানুষ ছিলেন। আল্লাহ বলবে ধর মালাউনকে, ধর দে মালাউনকে, জাহান্নামের আযাব ওর কবর করে দে। আর দ্বিতীয় বান্দা যে আগে বলেছিল লাদ্রি, ও যদি হুজুরকে দেখে বলতে পেরে যায় যে ফেরেশতা রে, ইনি তো আমার হাবিব, আমার রসুল হন, ইনি আমার ইমান হন, আমার আকা হন, আমার মওলা হন, আমার জান হন, দুনিয়ায় ভুল করেছি জিবরিল এ ফেরেশতা, কিন্তু ইনার জন্য যখন কথা হতো তখন লড়াইয়ের ময়দানে নেমেছি, মার খেয়েছি, সামনে পুলিশের বুলেট ছিল, সিনাকে পেতে দিয়েছিলাম, মুস্তাফার জন্য জান দিতে রাজি হয়েছি। আমার আল্লাহ বলবে এ ফেরেশতা, বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু আমার বন্ধুকে যখন চিনেছে, কায়নাত তো বন্ধুর জন্য করেছি, ওকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর স্লোগান দেন, আমার নয়, আল্লাহর দেন, নবীর দেন, দিন ইসলামের দেন, আর দাদা হুজুরের একটু দেবেন, বাকি দেন নেই বাবা। এখন হুজুর হবার জন্য, স্লোগান হবার জন্য কুকুরের মতো সব পাগলা হয়ে গেছে। খারাপ নেবেন না, ইয়াসিন মাঝে কুকুর যেমন পাগলা সেরকম পাগলা হয়ে গেছে। কি করবে দিশে খুঁজে পাচ্ছে না, কথা বুঝে। আরে হুজুরের স্লোগান দেন, আমার নবীর স্লোগান দেন। সবাই হাত তুলে বলুন লাব্বাইক, আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, লাব্বাইক, হাত লম্বা করেন, লাব্বাইক, 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 নারে দিবেন, নারে দিবেন। নবীর স্লোগান দেন না, ইয়া রাসূলুল্লাহ বললে আবার ইমান চলে যাবে। হ্যাঁ, যারা বলবে ইয়া রাসূলুল্লাহ বললে ইমান চলে যাবে, তাদের যাই জাগে যাক, কেন তাদের আগে ইমান ছিল না। কথা বুঝে আসছে? আপনারা কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলবেন, কোনো অসুবিধা নাই, সাহাবারা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝছেন? তাহলে আমার নবীকে আমাদের জন্য সেন্টার বানাচ্ছেনটা কে? আল্লাহ। কেন? আল্লাহ ঠেলে দিয়েছে হাবিব জান, আপনি এগুলোকে মানুষ করে আমার উপযুক্ত বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে ঠেলে দিয়েছে তার গুরুত্ব দরকার আছে না? নাই। আল্লাহ ও আমাদের বীজখানে মোহাম্মদ রসুল আছে, আল্লাহ নবীকে দিয়েছে, নবী আমাদের দিয়েছে। আমরা নবীর কাছে বলবো, নবী আল্লাহর কাছে বলবে। শুনছো না শুনুনি? অনেক মৌলানা বলে ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট, ফাটা কপালে মৌলী সাহেব ডাইরেক্ট। আল্লাহ ডাইরেক্ট পারে না? পারে না? এই সবার অন্তরে আল্লাহ থাকতে পারে না? পারে না? কিন্তু আল্লাহ ডাইরেক্ট করেছে। সূরা ইখলাস সবাই জানেন এটা। সূরা ইখলাসের আর একটা নাম আছে সূরা তাওহীদ। অর্থাৎ মক্কার মুশরিকরা যখন বলেছিল, একটু বুঝাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? কারণ ইমান বোঝো বাপ। এখন দাড়ি দেখে পাগলা, জুব্বা দেখে পাগলা, নামাজ দেখে পাগলা, কিরাত দেখে পাগলা, ইন্টারন্যাশনাল কারি এসেছে রে, কি সুন্দর পড়ছে। এই একবারও জানিস ওই কারির অন্তরে আমার নবী কোথায় আছে? বুখারীতে যেখানে নবী বলে দিল, সাহাবারে আখরি জামানা এই জুল খোয়াইসারা তামিমির বংশধর যারা হবে, এদের কেরাত, এদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে। নবীর হাদিস বুখারী, তোমাকে সাবধান হওয়া দরকার নাই। কিন্তু সাহাবা, তোমাদের সঙ্গে যদি এদের কেরাত কোরআন তেলাওয়াতকে কম্পেয়ার করা হয়, এদেরটা তোমাদেরটা এদের কাছে হাকির জানবে, কম জানবে, দুর্বল মনে হবে, এদের কেরাত তেলাওয়াত বেশি ভালো মনে হবে। কিন্তু আমি রসুল বলি, এর পরও ওরা জাহান্নামী। কেন? ওদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন তো নাকি? তাহলে সুন্দর কারি দেখে ছুটলেন, হ্যাঁ, যে তার পিছনে ইক্তেদা করে নামাজও পড়ে নিলেন। কিরকম তোমরা নবীর উম্মত? নীতিতে ঠিক নেই, একটু যেতে হবে, দেখতে হবে। হ্যাঁ, কারি সাহেব তো বলছে সব ঠিক আছে, ও আমার নবীকে কি নজরে দেখে জিজ্ঞেস করতো। এই পশ্চিম বাংলাতে অনেক কারি বাইরে থেকে আসছে, যাদের গুগলে সার্চ করো, তাদের আকীদা সম্বন্ধে দেখো, সেখানে প্রকাশ্য তাদের আকীদায় লেখা আছে নবীকে তারা মরা পচা জানে। আর আমাদের এই সব আপনজনরা তাকে সব নিয়েছে, হুড়ুহুড়ি করছে। কেন? এমনি ডাকলে তার লোক হচ্ছে না, চ কারি লিয়াই। এই বাহানায় যদি লোক জড়ো হয় আর শাসককে দেখিয়ে কিছু পয়সা লোবো, এই ধান্দাগুলো সব বুঝতে পারছেন না? পারেন না?
কিন্তু কে কি করছে দেখার দরকার নেই। আমাকে যখন নিয়ে এসছেন আপনাদের ইমানের জন্য বলবো না তাই বলে যাচ্ছি। তো ভাইরা আমার, সূরা ইখলাস অর্থাৎ সূরা তাওহীদ আল্লাহ পাক নাজিল করলেন কখন? যখন মক্কার মুশরিকরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি? আল্লাহ নবী বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সিवा कोई इलाहा नहीं। তখন সঙ্গে সঙ্গে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কে? তা আল্লাহ কে যখন আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক বলেছে। আল্লাহ কি বলেছে? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি জারক, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই। আমি জানতে চাইছি এটা হলো আল্লাহর তাওহীদের সংজ্ঞা, আল্লাহর একত্ববাদের প্রমাণের জন্য আল্লাহ এই সূরাটা নাজিল করলো, তাই তো নাকি গো? একটু হ্যাঁ কি না বলবেন তো? তাহলে এটা ডিফিনিশন, সংজ্ঞা আল্লাহর। কিন্তু এখানে বড় কাফ লাম কুল, এটা কি? এটা কি আল্লাহর সংজ্ঞা? বলুন বলুন। বড় কাফ লাম কুল, কুল মামান আপ ফরমাইয়ে, এটা তো নবীর জন্যে। নবী তো রিসালাত, নবী তো তাওহীদ নয়, তাওহীদ তো আল্লাহ, একত্ববাদ তো আল্লাহ। নবী তো রিসালাত, নবুয়ত, তাওহীদ কে শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। আর আজকে আমরা নবী ছেড়ে দিয়ে আল্লাহ যদি ধরতে চাই, আমার আল্লাহ বলবে, এই মালাউন, আমি আল্লাহ রিসালাত ছাড়া তোদের সাথে কথা বলিনি, আর তোদের সাহস কি দিল তোরা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবি? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে আল্লাহ নবীকে মূল করেছে না করেন? আজকে সেই নবী সম্বন্ধে ছোট বড় কথা বলা হচ্ছে না, হয়নি? প্যান্ট শার্ট পরে দাড়ি চেচে কাফের মুশরিকরাও আমার নবীর বিরোধী করে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা মুফতি মৌলানা আমার নবীর বিরোধী করছে না করেন? নবীর স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের লড়াই আছে, দরকার আছে না? না, তুমি চলে যাচ্ছ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করছো, ভালো কথা, করা দরকার, 100% করা দরকার। কেন? সে ইসলামের দুশ্মনী করছে, রাজ ক্ষমতাকে অপব্যয় করছে। কিন্তু তুমি একবারও লড়াই করলে না তো ওই সকল মুনাফিক বক্তাদের বিরুদ্ধে, যারা আমার নবীর মেম্বারে উঠে নবীকে খাটো করে, নবীর মেম্বারে উঠে নবীর উম্মতদের ঘরে নিয়ে পেট চালায়। এই নবীর ওসিলায় আমার পেট চলে, আপনাদের চলে তো নাকি? কথা বলছে না তো? হ্যাঁ, আসো না বন্ধু, একটু জেনেলি বুখারী খুলুন না, সব কিছু আমার আল্লাহ নবীর রওজা মুবারকের ওখানে পাঠায়, ওটা হলো হেড অফিস, ডাইরেক্ট ওখানে আসে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দুশ্মনের সঙ্গে বন্ধু করলে আল্লাহ নারাজ হবে না? হবে না? সেই নবীর দুশ্মনকে নিয়ে যদি মাথায় তুলে নাচো, আল্লাহ নারাজ হবে না? হবে না? কি গো, হ্যাঁ কি না বলবেন তো? কষ্ট হচ্ছে নাকি কারো? তাহলে সবাই জবান খুলে বলুন, আল্লাহ নারাজ হবে না? হবে না? আর আল্লাহ নারাজ হলে জালিম হুকুমতকে বসিয়ে সাইজ করবে। এখনো সময় আছে। হারামখোরগুলোকে চেনেন, এ গুস্তাগে রসুলগুলোকে চেনেন, ইসলামের দুশ্মনগুলোকে চেনেন, জালিমদের দালালগুলোকে চেনেন, অত্যাচারী শাসকদের তলদাস দালাল মুল্লা মলি সাহেবগুলোকে চেনেন। কথা খারাপ লাগছে, লাগলেও সহ্য করতে হবে, একটু বাপে নিচ্ছিস যখন। হতভাগ আকবর নাম শুনেছেন? আকবর দিনে ইলাহি লিখেছিল কোরআনের বিরুদ্ধে। কাদের দিয়ে লিখেছিল? এমনি লোক দিয়ে না, আলেম উলামাদের? জোরে বলেন। তাহলে আলেম দুই ধরনের না এক ধরনের? আবার মোজাদ্দেদ আল পেশানি, তিনি আলেম না আলেম নয়? তিনি আকবরের বিরোধী করেছে না করেন? তাহলে আজও দু ধরনের আলেম আছে না নাই? হ্যাঁ, এটা মাথায় ঢুকাও। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী বাকে প্রেমিকেরা, আমার জুতা বিবাকের জুতা মুবারক।
মুবারক বলাতে কারো যদি অ্যালার্জি হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, কেননা এটা আমার নবীর সঙ্গে জুড়ে আছে। এই বিষয়ে একটা সংক্ষেপ কথা বলি। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা হানাফি মাযহাবকে তাকলিদ করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হানাফি মাযহাবের একজন জগৎ বিখ্যাত আলেম হযরতে মুহাম্মদ হুজুর, এমন করে তিনি দেখা যায় এক জায়গাতে বসে রয়েছে। এই সময় দেখা যায় এক ব্যক্তি আর এক ব্যক্তির মধ্যে কথা হতে লেগেছে। এক ব্যক্তি বলতে লেগেছে, আল্লাহ নবী বড় কদু খেতে পছন্দ করতেন। কথাটাকে মন দিয়ে শুনবেন, যেটা আমরা নরমাল মনে করতে পারি। আল্লাহ নবী কদু খেতে বড় পছন্দ করতেন। হযরতে মুহাম্মদ, হযরতে ইউসুফ, আমার হানাফি মাযহাবের বড় বড় সব শায়েখিনারা, কথা বুঝে আসিনারা রয়েছে সেখানে। আর এক ব্যক্তি আর এক ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে, নর্মাল কথা হচ্ছে। কথা হতে হতে বলছে, আল্লাহ নবী কদু খেতে বড় পছন্দ। কদু বোঝেন তো আপনারা? লাউ বলেন, আমরা কদু বলি। কদু বলার চেষ্টা করবেন। তো কদু খেতে পছন্দ করতেন। এই কথাটা বলা যেই শেষ করেছে, সামনে যে ব্যক্তিটা ছিল সে বলছে, আরে আমার কদু খেতে পছন্দ নয়। আপনার মনে হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার, তাই তো নাকি? হ্যাঁ, হযরতে মুহাম্মদ আর ইউসুফ সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিলেন একে কতল করা জায়েজ। সঙ্গে সঙ্গে। কেন? আমার নবীর পছন্দর কথা উঠেছে, ও মোকাবেলাই বলেছে পছন্দ নয়। কিছু শুনছেন? আমার নবীকে চিনছেন? হ্যাঁ, প্রতিটা মসজিদে উচিত সপ্তাহে মাসে 4টে জুম্মা হয়, 3 জুম্মা মসজিদের ইমামদের উচিত উম্মত গুলোকে, নামাজি গুলোকে নবী চিনানো। এই নবী না চিনে নামাজ পড়েও সব শেষ হয়ে যাচ্ছে। একটা কথা বলতে গিয়ে রয়ে গেছে, মনে পড়ছে হযরত আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই, মনে পড়ছে? হযরত আবু বকর সিদ্দিকি দাড়ি, টুপি, নামাজ, রোজা, পাগড়ি, জুব্বা সব আছে। আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে। রাসূলুল্লাহ সময়ে আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সময়ে নবীর মেম্বারে নবী ওয়াজ করতেন। আবু বকর সিদ্দিক বসেও শুনতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে শুনতো। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক, কি কারণ? ওর মধ্যে নামাজ, আপনার মধ্যেও নামাজ, ওর মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আপনার মধ্যেও রয়েছে। ও হজ করেছে নবীর সাথে, আপনিও করেছে। ও জিহাদ করেছে নবীর সাথে, আপনিও করেছে। এ আবু বকর সিদ্দিক, কি ব্যাপারটা রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, ওর যা আছে আমি আবু বকর আমার তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। ওর কি আছে? ওর নামাজ আছে, আমারও আছে। ওর রোজা আছে, আমারও আছে। ওর হজ আছে, আমারও আছে। ও জিহাদ করেছে, আমিও করেছি। ও দান খায়রাত করেছে, আমিও করেছি। ও দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, আমারও রয়েছে। ও আল্লাহ নবীর দরবারে বসে ওয়াজ শুনেছে, আমি আবু বকরও শুনেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমি আবু বকর, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, যেটা ওর মধ্যে নাই। এই জন্য ও জাহান্নামী হয়েছে সব থাকার পর, আর আমি জান্নাতি হয়েছি এই ঈমানের বদৌলতে। এ যুবকেরা, সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে চলে যায়। বড় মুফতি হয়ে লাভ নাই যদি তুমি নবীর বিরোধী হও। বড় বক্তা, বড় আলেম, বড় পীর সাহেব, বড় মুফতি সাহেব হয়ে লাভ নাই। বড় হযরত হয়ে লাভ নাই। বড় পীরজাদা দাবি করে লাভ নাই যদি তুমি নবীর দুশমন হও। চতুষ্পদ জন্তু শুকরের থেকেও তুমি নিকৃষ্ট। খারাপ লিও না, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন জানাচ্ছে মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। যে আমার নবীকে চিনতে পারলো সে শ্রেষ্ঠ, যে চিনতে পারলো না সে নিকৃষ্ট। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এক
দিল মদিনা নববী শরীফে, ওখান থেকে বেরিয়ে বাজারে গেছে। এক ইহুদি যুবক আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবী পাকের জুলফি মোবারক দেখে, আমার নবী পাকের চেহারা দেখে, ওর দুহাকে দেখতে লেগেছে। এ যুবকেরা আমার নবীর চোখ মোবারককে দেখে, আমার নবী পাকের ভুরু মোবারককে দেখে। আমার নবী নোট দলিয়ে লড়িয়ে কথা বলতে লেগেছে। আর ওই যুবকটা দেখতে লেগেছে আমার নবীর দুই ঠোঁটের মুচকান দিয়ে নূরের টুপা ঝরে 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 পড়তে লেগেছে। এই অবস্থাটা দেখে ওই যুবকটা আমার নবীর প্রেমিক হয়ে গেল। আমার নবী পাকের আখলাক চরিত্র দেখে ওই যুবকটা আমার নবী পাককে পছন্দ করে নিল। কিন্তু সেই ইহুদি ঘরের যুবক ছেলে তাই দূরে 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 আমার নবীকে ফলো করে, আমার নবীর আখলাক চরিত্র দেখে, আমার নবী মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে মিল মোহাব্বত রাখে এগুলো দেখে। একদিন ওই যুবকটা মনে স্থির করলো কতদিন আর মোহাম্মদ রসুল থেকে দূরে থাকবো, একবার মোহাম্মদ রসুলের কাছে গিয়ে বলি যে আমি আপনার সঙ্গে থাকতে চাই। তাই যুবকটা একদিন আগিয়ে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দূর দূর থেকে দেখি, আপনার আখলাক চরিত্র কথাবার্তা ব্যবহার বড় সুন্দর, আমাকে বড় ভালো লেগেছে। আমি সোহবতে আপনার থাকতে চাই, আপনি কি আমাকে ইজাজত দেবেন? তবে একটা শর্ত হলো আমি আমার ধর্ম ইহুদি ধর্মকে ত্যাগ করব না। আল্লাহ নবী মুচকে হাসলেন, তাকে ইজাজত দিয়ে দিলে, ঠিক আছে বাবা তুমি আমার সাথে থাকো। ওই যুবকটা আমার নবীর সাথে সারাদিন ঘুরতে লেগেছে। যখনই নামাজের সময় হয় আল্লাহ নবী মদিনা নববীতে যখন ঢোকে ওই যুবকটা ঢোকে না, কারণ এখানে তো তার যাওয়ার আর কোনো কাজ নাই। কিন্তু নবী পাক যে জুতোটা খুলেছে ওই যুবকটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেভাবে ডাকছে বলছি সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতো মোবারকটা যদি আমাকে একটু খেদমত করার তৌফিক দেন, আমাকে যদি একটু রাখতে দেন, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আল্লাহ আল্লাহ নবী বললেন, তোমার যখন ইচ্ছা নাও, নিয়ে বুকে করে দাঁড়িয়ে আছে। শুনছেন? আজ উম্মত বড় বড় মৌলানা মুফতি বক্তা হুজুর হয়ে গেছে, নবীর জুতোকে পছন্দ করে না। হায় হায় হায়, নবীর জুতা মোবারক যদি পায় জিভ দিয়ে একটু ছেটে দিতাম, জানি পরিষ্কার, তাও জিভ দিয়ে ছাড়তাম। কেন? ওই জুতোর ধুলো, মানে ওই জুতোর স্পর্শ জিভে লাগলে হয়তো এই জবান দিয়ে মরণের সময় নিশ্চিন্তায় কলমা বেরোতে, এটা আমার ইমান। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখনই নামাজ পড়ে বেরোতো ওই যুবকটা জুতো লাগাতো। এভাবে 7 বছর নবীর খেদমত করেছে, কিন্তু ইহুদি ধর্ম ছাড়ে না। আর নবী কোনোদিন ওকে কিছু বলেও নেই। 7 বছর পর একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফ থেকে বেরোচ্ছে বা ঢুকছে, ওই ইহুদির ছেলেটার জুতো লিচ্ছে না বা দিচ্ছে না। নবী জিজ্ঞেস করে উঠলেন, বাবা ওই ছেলেটা কোথায়? সাহাবাদের জিজ্ঞেস করে, হুজুর ও কঠিন বিমারে পড়েছে। যুবক, বন্ধুত্ব করো, ততদিন পর্যন্ত করো যতদিন সে তোমার নবীর পক্ষে থাকবে। অমুসলিম তোমার নবীর বিরোধী করে নেই, তার সাথেও তুমি বন্ধুত্ব রাখতে পারো, অসুবিধা নেই। মানে বন্ধুত্ব বলে ব্যবসা বাণিজ্য কারবার করতে পারো, সে মানুষ, তুমিও মানুষ, করতে পারো। কিন্তু যেদিন তোমার নবীর বিরুদ্ধে যার্রা পরিমাণ কথা বলবে, সে বড় তোমার সেট হতে পারে, জুতো খুলে তার মুখে বেরিয়ে চলে আসো, তাতে তোমার কোটি টাকা লস হয়, লস হবে যা। এটাই হবে তোমার ইমান। এটাই তো পরীক্ষা আল্লাহ, এটাই তো আল্লাহর পরীক্ষা। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সাহাবী বললেন, হুজুর সে বড় অসুস্থ, মনে হয় আর বাঁচবে না, বিছানা সজ্জিত, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চলে গেলেন ইহুদির বাড়ি। আর ওর বাপ ছিল ইহুদির বড় পণ্ডিত আলেম, আসমানি কিতাবের আলেম ছিল ওই যুবকের বাপ। আল্লাহ নবীকে দেখে যুবকটা খুশি হলো, উঠে বসলো। আল্লাহ নবী তার মাথায় যে হাত দিয়েছে, দিয়ে হাতটা টেনে নিয়েছে, নিয়ে বলছে, বাবা ছেলে, তুমি আমার সঙ্গে 7 বছর ঘুরেছো, বাপও দাঁড়িয়ে আছে, কোনো দিনের জন্য তোমাকে কোনো হুকুম, কোনো চাপ বা আমার আখলাক ব্যবহারে কখনো তুমি খারাপ দেখেছো? মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী কোনো কর্মকাণ্ড দেখেছো? যুবক বলছে, না, কোনো দিনের জন্য দেখিনি। তবে এতটুকু বলতে পারি, আপনার মতো মানুষ এসেছিল কি আসবে
এটা আমার জানা নাই, আপনার কোনো জোড়া নাই, জোরে বলুন সুবহান। কিন্তু কলমা, আর আমরা তো কলমা পড়া ঘরের ছেলে, এত টেনশন কিসের? আল্লাহ নবী বলে উঠলেন, বাবা ছেলে, তুমি আমাকে 7 বছর ধরে ভালোবেসেছো, একটা বার আমি রাসূলুল্লাহকে সুযোগ দাও বাবা। আমি নবী কথা দিচ্ছি, কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জামিনদার আমি নবী হয়ে যাব। এ বাবা ছেলে, একবার শুধু দিল থেকে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলে দে রে বাবা। যখনই রাসূলুল্লাহ এই কথাটা বলেছে, ছেলেটা একবার নবীর মুখে দিয়ে তাকায়, আর একবার বাপের মুখে দিয়ে তাকায়, একবার নবীর মুখে দিয়ে তাকায়, আর একবার বাপের মুখে দিয়ে তাকায়। ওদিকে বাপ বলে উঠতে লেগেছে, বাবা ছেলে রে, যার পিছনে 7 বছর ধরে খুললি, তাকে কি চিনতে পারলি না বাবা? এক মুহূর্তে আমার ঘরে এসেছে, আমি চিনে নিয়েছি। আসমানি কিতাব দ্বারা ইনাকে দেখতে লেগেছি, কেন তিনি বড় আলেম ছিলেন। ইনি হলেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূল। এ বাবা ছেলে, দেরি করিস না বাবা, যা বলছে পড়ে নে বাবা। আমার নবী পাক বলতেই লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবকটা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা খানা পড়ার সাথে সাথে ওই যুবকটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা, গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটা জানাজাটা আমি নবী নিজে ইমামতি করে পড়ব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে বলে, বাবা সাহাবারা, আল্লাহর জমিনে, আসমানের নিচে আল্লাহর যদি জান্নাতি বান্দা দেখতে চাও, আমি নবী বলে দিই, এই যুবকটাকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। শুনছেন কি বলছি? কিসের প্রেম ওকে জান্নাতের রাস্তা বানালো? নবীর আদব ও প্রেম ও জান্নাতে যাওয়ার রাস্তা করলো। আর 6 কোটি বছর, 7 কোটি বছর বা 7 লক্ষ 6 লক্ষ বছর ধরে ইবলিস নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, সেজদা করার পরও কি জন্যে জাহান্নামী কাফের হলো? আল্লাহর কথা অমান্য বলবেন না, তাহলে আমরা তো অনেক অমান্য করি, শুধু আদব না করার জন্যে। জাহিরি ছিল আদম, হাকিকাতে ভেতরে মোহাম্মদ রসুলের নূর ছিল। শুনছেন তো নাকি? হ্যাঁ, ও আলোচনায় আজকাল যাচ্ছি না। আমি এতটুকু যুব সমাজকে মেসেজ দিয়ে যাই, বাপ, ভাই আমার, মা আমার, বোন আমার, জিন্দেগিতে গুনাহ করবেন না। যদিও পৃথিবী পরিমাণও গুনাহ করে ফেলেন, বেঈমান হয়ে মরবেন না। কেন? গুনার মাফ আছে, বেঈমানের মাফ। এটা মাথায় রাখবেন। আপনার সাথে যদি কেউ দুশ্মনী করে, আমি যদি তার সঙ্গে মিশি, আপনি খুশি হবেন? কথা বলেন। তাহলে আমার নবীর সঙ্গে কেউ দুশ্মনী করবে, তার সাথে যদি আপনি দল করেন, মেশেন, আমার নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। একটু সাবধানে সাবধানে পা ফেলুন। এখানে আব্বাস সিদ্দিকীর জলসা কমে গেছে, ভাগ লিতেছিনি আমি। মনে রাখবেন, আগে জলসা করতাম 8 মাস। এবছরে আবার নবী দিবস বর্ষার দিকে চলে গেছে, বর্ষাতে জলসা করতাম না। অলরেডি 2025-26-এর 10 মাসের জলসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর পাচ্ছি না। আর আমি আস্তে আস্তে কথা বলতেও পারি না, আমি লড়াই করি, পেটের জ্বালায় ওয়াজ করি না। অনেকে মনে করে, হুজুর এত টাকা নেন কেন? আমি তোর গলায় গামছা দিলিয়েছিলাম? হ্যাঁ, তোর গলায় গামছা দিয়ে বুকে পা তুলে বলেছিলাম নাকি আমায় দাওয়াত করুন না, হয় তোকে মারবো? বলেছিলাম? আমাকে যে ভালোবাসে, আমার জন্য বলে জান দেবো, তাকে আমি বলতেই পারি, তুই 1 লাখ টাকা দিবি আমায়। জান দিবি বলছি, 1 লাখ দিবি নি? এ কথা বুঝছেন না, বোঝেন না? হুজুর জান দিয়ে দেবো, 2 লাখ দিবি বাবা, বললে অসুবিধা আছে? মানে সে তো জান দেয় আমার জন্য, তোর বুক ফাটছে কেন? কথা মাথায় ঢুকছে না? ঢুকবে না?
হ্যাঁ, নিয়ে কি করছি না করছি অত তোমার জানার দরকার নেই। তুমি ভালোবাসো, দে দিয়েছো সবের নিয়েতে, মিটে গেছে, কাজ শেষ। খেয়ে ফেলছি কি করছি না করছি সে সময় হলে সব বুঝতে পারবে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তোমার টাকা লিয়েছি, ইমান তো লিইনি কোনোদিন। ফ্রিতে কাফের বক্তা নিয়ে আসবি? হ্যাঁ, তো ইমান নিয়ে চলে যাবে। এ কাফের বক্তা বেরিয়েছে না বেরোয়নি? তো ফ্রিতে ঘুরছে, হকারি সিস্টেম। দেখেন না রেল লাইনে কি বলে, আমের আচার, কুলের আচার, চালতার আচার, এমুক আচার। ভাই কিনতে হবে না, একটু চেখে দেখ। সারাদিন বিক্রি হয়নি তো কি করবে? তুই ভাবছে কেউ তোমায় দাওয়াত করবে না কেন? আমি কাফের বক্তা, আমার কপাল ফাটা, আমি মোহাম্মদ রসুলের তো নয়। আর মোহাম্মদ রসুলের যে হবে, যত বয়স বাড়বে তার দুনিয়া ও আখেরাতে শান বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই চিন্তা করছে কমসম ফ্রিতে বলি, যদি চেখে দেখে মজা লেগেছে কিনবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। সব কিছু লড়াই আল্লাহ রসুলের জন্য। যাক, তাহলে আমার নবীকে ধরতে হবে না? হবে না? আচ্ছা বলো তো, এই যুবকটার সম্মান কতটা? বসিরহাটের বড় মৌলানার মতো হবে? ওই যে যুবকটা নবীর হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে ইন্তেকাল করলো। আচ্ছা খাজা গরিবে নওয়াজের মতো হবে? গৌস পাক, হ্যাঁ, তার থেকেও বেশি? হাই দেখো কি বলছো তুমি? এটা খুলে বলবি তো বাবা? পৃথিবীতে যত অলি এসেছে, আসছে, আসবে, সব এক পাল্লায় রেখে দাও। এই যুবকের দাম সবার থেকে শ্রেষ্ঠখানি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার দামটা বাড়লো কি করে? নামাজ দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, রোজা দিয়ে, না নবীর প্রেম ও আদব? তাহলে নামাজ, রোজা, দাড়ি, টুপি কি আমি বাদ বললাম? এই বাদ বললাম? কিন্তু ইনার থেকেও দামি আবার সিদ্দিক আকবর। ইনিও সাহাবী, উনিও সাহাবী। কেন? ওনার দাড়ি, টুপি, নামাজ, রোজাও যেমন আছে, নবীর প্রেম আদবও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনই তোমার আমার মধ্যে যদি নবীর প্রেম আদবের সাথে সাথে আমল থাকে, নামাজ, রোজা, দাড়ি, টুপি থাকে, তার সম্মান অনেক বেশি। আর যার নেই তার সম্মান কম। কিন্তু ঈমান শর্ত, নবী শর্ত। আর কথা নয়, সালাম দেবো, দোয়া করব, ইয়া নবী সালাম। নামাজ হবে না? নামাজ হবে না? এক্ষুনি উঠবে না? না, আবুল বাসার করবে। আবুল বাসার এখন উঠবে না? আবুল বাসার ভাই এখন উঠবে না? দুয়ার পরে, এই নামাজের পর। কমিটি কারা রে বাবা? একজন আসু, দায়িত্বশীল যে আছে। আমি সালাম করব, দোয়া করব, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে একটু চিৎকার চেঁচামেচি করে ফেলি, ইশকে বলতে পারেন, বা কষ্টে বলতে পারেন, বা হুজুরের ভালোবাসাই যেটাই বলতে পারেন, একটু হয়ে যায়। তা বলে ইচ্ছা করে না, অটোমেটিক হয়। কেন? আস্তে কথা বললে কষ্ট কম হতো। আপনারা কি আমার কথাবার্তা দেখেও কষ্ট পেলেন? কাফের বক্তা বলাতে কষ্ট হয়েছে নাকি? আরে আমার নবীর দুশ্মন কে, বিয়াদব কে, আল্লাহ কি বলেছে জানেন? বলবো? আমি তো হালকা ডোজ দিয়েছি, আল্লাহ তো অনেক কড়া কথা বলেছে। খালিদ বিন মুগীরা যখন আমার নবীর সঙ্গে বিয়াদবি, যারা উলামা আছে জানে, বিয়াদবি যখন করছিল, আল্লাহ অনেক কটা গুণ বলেছে খালিদ বিন মুগীরার, আমার নবীকে সান্ত্বনা দিবার জন্য, যে হাবিব কষ্ট নেবেন না, ও তো বদমাইশ, ইত্যাদি ইত্যাদি বলতে 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 আল্লাহ কি বলছে জানেন? হাবিব, খালিদ বিন মুগীরা আপনার সঙ্গে বিয়াদবি করবে না তো কে করবে? খালিদ বিন মুগীরা হলো জারুর সন্তান। শুনছেন না? শোনেন? কিয়ামত পর্যন্ত যেই নবীর সামনে বিয়াদবি করবে, সে দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, মৌলানা সেজে হোক আর আম মানুষ সেজে হোক, মুফতি সেজে হোক আর সাধারণ লোক হোক, জানবেন এরা জারুর সন্তান। আল্লাহর কোরআন বলছে, শুনছেন না? শোনেন? গন্ডগোল হয়ে গেছে অন্য জায়গায়, বাপ মা এখন শখ করে মলি সাহেব করেছে। এখন মলি সাহেব হওয়ার পরে সে কখনো নবীর পক্ষে দাঁড়াবে মনে হয়? কেন? গোড়াই গন্ডগোল।
আর যত বড়ই পাপী হোক, যত বড়ই অন্যায়কারী হোক, হালালি কখনো নবীর বিরুদ্ধে কথা যদি না জানা থাকে, হয়তো স্লিপ হয়ে গেছে, কথা বলতে বলতে স্লিপ হয়ে যায় না, তাকে যেই বলবে এই কথা বলতে নেই, বলবে তাই নাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুর মাফ করেন, আল্লাহ মাফ করেন, হুজুর মাফ করেন, এই ভাষার মধ্যে বেরোবে, এর মানে ও হালালি। কিন্তু পাপী বলে হয়তো ভুল করে ফেলেছে। কথা শুনছেন না শোনেননি? আর এই প্রমাণটা কে দিয়েছে বলতে পারছেন না? এখন যদি কোনো ভদ্র সেজে বদমাইশ থাকে, সব ঠিক আছে হুজুর, এইটা বড্ড জানো একটা কেমন হয়ে গেল, আরে আল্লাহর কোরআনের কথা আবার কেমন হয়ে গেল, হ্যাঁ জানতে হবে তোরও গন্ডগোল আছে। শুনছেন না শুনুন, যদি প্রমাণ নিতে চাও ঘরে গিয়ে জিজ্ঞেস করবে, উত্তর পেয়ে যাবে। ওয়ালিদ বিন মুগীরা ঘরে গেছিল, কে মাকে জিজ্ঞেস করছে, ঠিক করে বল মোহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, হারামখোর কোনো জানে নবী সত্যবাদী, তার প্রমাণ তো না, শয়তানি খেয়াল। তো অনেক কটা বৈশিষ্ট্য বলেছে, সব মিলেছে, কিন্তু লাস্টে বলেছে মোহাম্মদের আল্লাহ নাকি জানিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নাকি জারুর সন্তান। শুনছো যুবকরা, এই টুপিওয়ালা ভাই শুনছো তো নাকি? হ্যাঁ শোনো, এইটা ব্যাপার তো আমি বুঝতে পারছি না। বাকি নমুনাগুলো 9টা তো আমার মিলে যাচ্ছে, আমি যা করি সব বলছে, মোহাম্মদ রসুল যা বলে সত্য বলে, তাই আমি এসেছি, সত্যি করে বলো আমি হালালি। অস্ত্র তুলেছে, মা বলছে মোহাম্মদ যা বলেছে ঠিক বলেছে, কিছু বুঝতে পারলেন? সবে কিয়ামত পর্যন্ত এই কথাটা মাথায় রেখে দেবেন। আর যারাই আমার নবীর সঙ্গে থাকবে, সে যদি সাধারণ লোক হয়, ফুটপাতে বসে থাকা ভিখারিও হয়, তাকে ভালোবাসবে। আর যদি মুফতি মাওলানা সেজে, বক্তা সেজে যদি ঘুরে বেড়ায়, হয়তো ঠিকভাবে সহি করে অত খোলাসা পড়তেও পারছে না, কিন্তু নবীর পক্ষে আপনাকে বলতে চাই, তার ভুলটা ধরিয়ে দেবেন, কিন্তু তার সঙ্গে বিয়াদবি করবেন না, কেন ওর দিলে নবী আছে। শুনছেন তো নাকি? চেষ্টা করছে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আরে সবাই কি সমান এলেম পাই নাকি? কথা বুঝছেন না, বোঝেননি? হ্যাঁ, কিন্তু আপনি একটু পেয়েছেন বলে অহংকার করবেন না, কেন ওর যদি দিলে নবী থাকে আর আপনাদের যদি নবী না থাকে, এর পায়ের জুতো ঘোরাবার উপযুক্ত আপনি নয়। দিলে নবী আছে, নবীটা হলো মূল। আমি বুঝাতে পারছি তো নাকি? হ্যাঁ, এটা মাথায় ঢুকিয়েলেন, মাথায় ঢুকিয়েলেন। 72টা দল জাহান্নামী হবে, 72 দলের মাথায় কি প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে চাচা থাকবে নাকি? মুফতি মাওলানা ইমামরাই নেতৃত্ব দেবে, কিন্তু জাহান্নামে যাবে। কেন? সব থাকবে, তাদের দিলে নবীর হাইয়া থাকবে না। বড় বড় টিভিতে, রেডিওতে, চ্যানেলে বক্তব্য দেবে। আর এটাও শুনে রেখে দেন, এই সকল 2 নম্বর বক্তাদের সঙ্গে যুগে যুগে জালিম শাসকদের ভালো সম্পর্ক থাকে। কেন? জালিমরা চেনে এইসব কোয়ালিটি আমাদেরই কোয়ালিটি, এদেরকে মাল দিয়ে এদের দ্বারা সব ইমান নষ্ট করে। আর এরা সবই 2 নম্বর গুলো, সবই হারাম করবো না, এই জালিমদের থেকে টাকা নিয়ে আমাদের সব ইমান লোটে। আর আমরা যখন কিছু বলতে যাবো, অমনি সাধারণ লোক হলে ওই বক্তাগুলো পুলিশ পাঠাবে আবার। শুনছেন তো নাকি? আমি যেভাবে বলি, আম মানুষ তো বলতে পারে না, আম ঘরের আলেম ওলামারা বলতে পারবে, পুলিশ পাঠিয়ে দেবে। শুনছেন না? শোনেন, কেন সব সেটিং এর কাজ করছি, সব লক্ষ্য ইসলাম মেটাও। আসেন, আমরা নবীর প্রেমে দাঁড়িয়েছি, সালাম দেবো, আমরা সালাম দেবো, নবীকে প্রেম ও আদবের সাথে সালাম